আর 5টা দিনের মতোই সেদিনও গোপাল কাঠ কাটার জন্য কুঠার নিয়ে জঙ্গলে যায়। সে জঙ্গলে কাঠ কাটছিল, তখনই সে একটা গরুর জোরে জোরে ডাক শুনতে পায়। এটা শুনে গোপাল দৌড়ে সেখানে যায়। ওখানেও দেখে যে একটা চিতাবাঘ গরুর পিছু নিয়েছে। সেটার ওপর ঝাঁপিয়ে পড়ে আর তার পায়ে কামড়ে রক্তাক্ত করে দেয়। গোপাল দৌড়ে যায় আর নিজের হাতে থাকা কুঠোর দিয়ে বাঘের মুখে আঘাত করে। বাঘ সঙ্গে সঙ্গে গরুটিকে ছেড়ে ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। আরে, এই বাঘটা তো গরুর পা থেকে রক্ত বের করে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে তো, তাই না গোমাতা? দাঁড়াও, আমি তোমার চিকিৎসা করছি। গোপাল পাশের গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নিয়ে আসে। সেগুলো রস বের করে গরুর ক্ষত স্থানে লাগিয়ে দেয় আর নিজের কাছে থাকা গামছা দিয়ে তার পায়ে পট্টি বেঁধে দেয়। এরপর সে গরুটিকে নিজের সাথে বাড়ি নিয়ে যায়। ওগো, তুমি কাঠ কাটতে জঙ্গলে গিয়েছিলে, কিন্তু কাঠ নিয়ে আসার বদলে একটা গরু নিয়ে এলে। এই গরুটা আসলে কার? রাধা, আমি জঙ্গলে কাঠ কাটছিলাম, তখন একটা জোরে চিৎকার শুনে আমি কাছে গিয়ে দেখলাম যে গরুটাকে বাঘে ধরেছে। আমি বাঘটাকে তাড়িয়ে দিয়ে গরুটার চিকিৎসা করলাম আর তারপরে ওকে বাড়িতে নিয়ে এলাম। ও বাবা, তুমি যদি ঠিক সময় ওখানে না পৌঁছতে, তাহলে তো আজ গোমাতা বাঘের হাতে মারা যেত। মনে হয় ভগবানই তোমাকে একে বাঁচানোর জন্য ওখানে পাঠিয়েছেন। গোপাল গরুটিকে বাড়ির সামনে বানানো টিনের চালের নিচে বেঁধে দেয়। আমাদের খাওয়ার জন্য ঘরে কিছুই নেই, এখন এই গরুটাকে কি খাওয়াবো? রাধা, তুমি ওর খাবারের চিন্তা করো না, আমি জঙ্গল থেকে ঘাস কেটে নিয়ে আসছি। গোপাল সঙ্গে সঙ্গে হাতে কাস্তে নিয়ে জঙ্গলে যায়, ঘাস কাটে, সেটা মাথায় করে বাড়ি নিয়ে আসে আর গরুর সামনে ফেলে দেয়। গরু খুশি মনে সবুজ ঘাস খেতে শুরু করে। তুমি রোজ জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসতে, সেগুলো বিক্রি করে যে টাকা পেতে, আমি সেগুলো দিয়ে চাল আর সবজি কিনে রান্না করতাম। কিন্তু আজ তো তুমি কাঠ বিক্রি করে আসোনি, ঘরে চাল সবজি কিছুই তো নেই। এখন কিভাবে রান্না করব? রাধা, আজকের মতো আমি রামলালের দোকান থেকে ধারে চাল আর সবজি নিয়ে আসছি। আগে থেকেই রামলালের অনেক পুরনো ধার বাকি আছে, সে তো রোজই সেটা শোধ করার জন্য ঝামেলা করে। এখন সে কি আমাদের আর ধারে জিনিস দেবে? স্বামী স্ত্রীর সব কথা গরুটা শুনে নেয়। আহা, বেচারাদের খুব গরিব মনে হচ্ছে। গোপাল আমার জীবন বাঁচানোর জন্য নিজের জীবনেরও তোয়াক্কা করেনি। আমারও উচিত নিজের তরফ থেকে এদের জন্য কিছু করা। গোপাল বাজারের উদ্দেশ্যে রওনা হয়। তখনই গরুর ওলান থেকে নিজেই দুধ পড়তে শুরু করে। গোপাল এটা দেখে ফেলে। আরে, এটা কি? গরুর ওলান থেকে সব দুধ নিজেই বেরোচ্ছে। রাধা, জলদি ঘর থেকে একটা বালতি নিয়ে এসো। রাধা জলদি ঘর থেকে বালতি নিয়ে আসে। সেও গরুর ওলান থেকে দুধ পড়তে দেখে। ওগো, এসব কি হচ্ছে? গরুর ওলান থেকে নিজে দুধ বেরোচ্ছে? আরে রাধা, ওসব কথা বাদ দাও, আগে বালতিটা নিয়ে ওই গরুর ওলানের নিচে রাখো। রাধা বালতিটা ওলানের নিচে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই বালতিটা দুধে ভরে যায়। তারপর দুধ পড়া বন্ধ হয়ে যায়। আমি তো ভারী অবাক হচ্ছি, আমাদের জন্য গরুটা নিজেই এক বালতি দুধ দিয়ে দিল। মনে হয় ভগবানই একে আমাদের দুঃখ দূর করবার জন্য পাঠিয়েছেন। হ্যাঁ রাধা, আমিও খুব অবাক হচ্ছি আর অনেক খুশিও হয়েছি। ওগো, এক্ষুনি তুমি গ্রামে এই দুধগুলো বিক্রি করে এসো আর সেই টাকা দিয়ে চাল আর সবজি কিনে নিয়ে এসো। গোপাল বালতি ভরা দুধ নিয়ে গ্রামে যায় আর বাড়ি বাড়ি গিয়ে সবাইকে দুধ বিক্রি করে। সব দুধ বিক্রি হয়ে যাওয়ায় সে অনেক টাকা পায়। সে টাকাগুলো গুনে খুশি মনে নিজের পকেটে রেখে দেয়। বাহ, এতগুলো টাকা! এক সপ্তাহ কাঠ বিক্রি করে আমি যত টাকা পেতাম তত টাকা তো আমি একদিন দুধ বিক্রি করেই পেয়ে গেলাম। এরপর গোপাল রামলালের দোকানে যায়। এই নাও রামলাল, তোমার ধারের টাকা বুঝে নাও, আর পরের বার থেকে বলো না যেন আমি ধার শোধ করিনি। গোপাল, 1 বছর ধরে টাকা চাইছিলাম, দাওনি, অথচ আচমকা এত টাকা এলো কোত্থেকে? তুমি এখন টাকাটা নেবে কিনা সেটা বলো। আচ্ছা, তুমি টাকাটাই দাও। এখন তোমার কি কিছু লাগবে? গোপাল ঘরের সব দরকারি জিনিসপত্র কিনে বাড়ি ফিরে আসে আর সেগুলো রাধাকে দেয়। রাধা, দেখো দেখো, দুধ বিক্রি করে কত টাকা পেলাম। এক সপ্তাহের কাঠ বিক্রির সমান টাকা একদিন দুধ বিক্রি করে চলে এলো। এসব তো আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই গরুটা তো আমাদের সব সমস্যা দূর করতে আসা সাক্ষাৎ লক্ষ্মী দেবী। আজ থেকে আমাদের এই মিষ্টি গরুর নাম হবে লক্ষ্মী দেবী। এখন থেকে আমি ওকে এই নামেই ডাকব। সত্যি,
ও আমাদের জন্য লক্ষ্মী দেবী। এখন জলদি রান্না করো, আমার খুব খিদে পেয়েছে। আরে তোমার সাথে কথা বলতে বলতে তো আমি রান্নার কথা ভুলেই গেছি। তুমি গিয়ে স্নান করে নাও, ততক্ষণে আমি খাবার তৈরি করছি। রাধা জলদি জলদি রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করে। স্বামী স্ত্রী দুজনে খুশি মনে গল্প করতে করতে খাবার খায়। এরপর থেকে তারা রোজ সকালে জঙ্গলে গিয়ে সবুজ ঘাস কাট মাথায় করে বাড়ি নিয়ে আসতো আর গরুর সামনে দিত। গরু খুশি মনে ঘাস খেত আর তাদের রোজ দুধ দিত। গোপাল আর রাধা সেই দুধ বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এরই মধ্যে একদিন গোপাল 2 বালতি দুধ নিয়ে গ্রামে বিক্রি করতে যাচ্ছিল। পথে সে এক বৃদ্ধা মহিলাকে তার কুড়ে ঘরের সামনে একা বসে কাঁদতে দেখে। কি হলো, আপনি এভাবে কাঁদছেন কেন? কি আর বলবো বাবা, আমার স্বামী মারা গেছেন। আমার ছেলে আর বৌমা আমাকে খাবার পর্যন্ত দেয় না। 2 দিন ধরে আমি কিছুই খাইনি, বড্ড খিদে পেয়েছে বাবা। আচ্ছা, আমিও দুধ বিক্রি করতে গ্রামে যাচ্ছি, ফেরার সময় আপনার জন্য খাবার নিয়ে আসবো, আর ততক্ষণে যে অল্প দুধ আছে সেটা খেয়ে নি। গোপাল একটা বোতলে কিছুটা দুধ ভরে বৃদ্ধা মহিলাকে দিয়ে দেয়। তিনি দুধটা নেন। এরপর গোপাল গ্রামে গিয়ে সব দুধ বিক্রি করে দেয়। তারপর সেই টাকার কিছু অংশ খরচ করে বৃদ্ধার জন্য 2 মাসের চাল আর রেশন কেনে আর তা মাথায় তুলে নিয়ে ওনার কাছে পৌঁছে দেয়। নিন মা, আপনার খাওয়ার জন্য চাল আর কিছু আনাজ এনেছি। আমার নিজের ছেলে আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তুমি আমার দুঃখ দেখে আমার জন্য এত কিছু নিয়ে এলে। ভগবান তোমার মঙ্গল করুক বাবা। আচ্ছা মা, আমি রোজ দুধ বিক্রি করতে এই রাস্তা দিয়ে যাই, পরে কখনো কিছু লাগলে আমাকে বলবেন। ঠিক আছে বাবা, সাবধানে বাড়ি যেও। তারপর একদিন রাত 12টার সময় একটা ক্ষুধার্ত বাঘ গ্রামে চলে আসে। ওই সময় গ্রামের সবাই ঘুমোচ্ছিল। বাঘ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গোপালের বাড়ির সামনে পৌঁছায়। গরু তাকে দেখে ফেলে। বাঘ তার কাছে এসে রাগে গর্জন করতে থাকে। গরু ভয়ে জোরে জোরে ডাকতে শুরু করে। গোপাল আর রাধা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। বাঘ গরুটিকে মারার চেষ্টা করে। গরু অনবরত জোরে চিৎকার করতে থাকে। তখনই গোপাল আর রাধার ঘুম ভেঙে যায়। এটা কেমন আওয়াজ? মনে হয় আমাদের লক্ষ্মী দেবীর উপরে কোনো বিপদ এসেছে। চলো তো একবার জলদি গিয়ে দেখি। গোপাল আর রাধা ঘাবড়ে গিয়ে বাইরে আসে। বাঘকে গরুর উপর হামলা করতে দেখে রাধা ভয় পেয়ে যায়। ওই বাঘটা আমাদের লক্ষ্মী দেবীকে মেরে ফেলবে। জলদি যাও আর ওটাকে তাড়িয়ে দাও। গোপাল পাশে পড়ে থাকা একটা বড় লাঠি তুলে নেয় আর দৌড়ে গিয়ে বাঘের মাথায় 3টে জোরদার আঘাত করে। বাঘ সঙ্গে সঙ্গে গরুটিকে ছেড়ে পালিয়ে যায়। পরদিন সকালে গরুর চোখ থেকে জল পড়তে থাকে। গোপাল তাকে কাঁদতে দেখে সঙ্গে সঙ্গে রাধাকে ডাকে। ওগো, ওর চোখ দিয়ে দেখো কিরকম জল পড়ছে। আমাদের লক্ষ্মী দেবী কেন কাঁদছে? জানি না রাধা, আমিও বুঝতে পারছি না। হয়তো রাতে বাঘের আঘাতেই এই অবস্থা। তাহলে একটা কাজ করো, আজ ওকে জঙ্গলে চড়াতে নিয়ে যাও, হয়তো ওর মনটা একটু হালকা হবে। হ্যাঁ রাধা, তুমি ঠিকই বলেছ। হয়তো ঘরে বেঁধে থাকার কারণে ও নিজেকে বন্দি মনে করছে। ও তো জঙ্গলেই বড় হয়েছে, তাই চড়াতে জঙ্গলেই নিয়ে যাচ্ছি। গোপাল গরুটিকে জঙ্গলে নিয়ে যায়। তাকে ছেড়ে দিয়ে সে একটা বড় বটগাছের নিচে বসে পড়ে। গরু ঘাস খেতে শুরু করে। গাছ থেকে আসা ঠান্ডা বাতাসে গোপালের ঘুম চলে আসে। ঠিক ওই সময় ওখান দিয়ে একটা বড় বাঘ যাচ্ছিল। সেই গরুটিকে একা ঘাস খেতে দেখে নেয়। এই বাঘটা আগের দিন বেঁচে গেছিল, আজকে একে কে বাঁচাবে? আজ জব্বর একটা খাবার পেয়েছি, আজ এটাকে খাবই। বাঘ আস্তে আস্তে পা টিপে টিপে গরুর দিকে এগোয়। গরু তাকে দেখে ফেলে আর জোরে ডাকতে ডাকতে দৌড়াতে শুরু করে। বাঘ তার পিছু নেয়। দৌড়তে দৌড়তে গরু একটা বড় পুকুরে ঝাঁপ দেয়। বাঘ পাড়ে দাঁড়িয়ে থেকে গর্জন করতে করতে এদিক ওদিক ঘুরতে থাকে। আজ এটাকে আমি খাবই, আজকে আমার হাত থেকে একে কেউ বাঁচাতে পারবে না। বাঘও জলে ঝাঁপ দেয়। গরু জোরে ডাকতে ডাকতে সামনে সাঁতরে যেতে থাকে। বাঘও তার পেছনে সাঁতরায়। তখনই গরুর পা জলের নিচের কাদায় আটকে যায়। সে আর সামনে এগোতে পারে না। আজ তো প্রকৃতিও আমার সাথ দিচ্ছে। এই গরুটা তো নিজে থেকে আমার হাতের মুঠোয় চলে এলো। বাঘ গরুর দিকে সাঁতরে যাচ্ছিল। তখনই তার 4টে পাও কাদায় আটকে যায়। এখন সেও আর সামনে এগোতে পারে না।
এইভাবে গরু আর বাঘ দুজনেই কাদায় ফেসে যায় আর নড়াচড়াও করতে পারে না। তখনই গরু জোরে জোরে ডাকতে শুরু করে। তার আওয়াজ শুনে গোপালের ঘুম ভেঙে যায়। গোপাল দৌড়ে পুকুরের কাছে পৌঁছায়। সেখানে সে দেখে যে গরু আর বাঘ দুজনেই ফেসে আছে। এই বাঘটা তো আমাদের লক্ষ্মী দেবীর পেছনেই পড়ে গেছে, যেখানেই যায় সেখানেই পৌঁছে যায়। আরে আমার লক্ষ্মী দেবী কাদার মধ্যে ফেসে গেছে, এবার আমি ওকে কিভাবে বাঁচাবো? তখনই গোপালের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে একটা বড় দড়ি নিয়ে আসে, ওটাতে ফাঁস বানিয়ে গরুর গলার দিকে ছুঁড়ে দেয়। ফাঁসটা ঠিক তার গলায় গিয়ে আটকে যায়। তারপর সে আস্তে আস্তে গরুটিকে কাদা থেকে বাইরে টেনে বের করে নেয়। এরপর সে কাদায় ফেসে থাকা বাঘকে বলে, আমি আমার লক্ষ্মী দেবীকে বাঁচাতে এসেছি, কিন্তু তোমার মতো দুষ্টু বাঘকে বাঁচাতে কেউ আসবে না। এ যাবৎ তুমি না জানি কত নিরপরাধ পশুর জীবন নিয়েছো, তাই ভগবান তোমাকে এই শাস্তি দিয়েছেন। বাঘ নিরুপায় হয়ে ওই কাদার মধ্যেই আটকে রইল। গোপাল গরুটিকে নিয়ে বাড়ি ফিরে গেল। তো বন্ধুরা, তোমরা আমাদের গরু আর বাঘের গল্পটি দেখলে। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।